বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারে গভর্নেন্সি অ্যান্ড পাবলিক পলিসি ফাইনাল সাজেশন। ইউনিট 1 এর প্রথম কোশ্চেন হচ্ছে 5 মার্কসের শাসন শব্দের অর্থ ও পরিধি লেখো। নেক্সট হচ্ছে আমাদের 2 নম্বরের শাসনের গুরুত্ব লেখো এবং সুশাসন কাকে বলে বৈশিষ্ট্য লেখো। সরকারি ও বেসরকারি প্রশাসনের পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে তুলনামূলক প্রশাসনের পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। জনপ্রশাসনের বিবর্তন সম্পর্কে আলোচনা করো। জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদ্ধতিটি লেখো। জনপ্রশাসনের আলোচনা স্টিফেন বেইলির 4টি তত্ত্ব আলোচনা করো। সমসাময়িক সুশাসনের পরিধি লেখো এবং সুশাসনের পরিধি আলোচনা করো। আর সরকারি ও বেসরকারি প্রশাসনের সাদৃশ্যগুলি তুলে ধরো। ই গভর্নেন্সের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। ওয়েগেনের ডিমেনশনাল মডেলের উপর সংক্ষিপ্ত নোট লেখো। ই গভর্নেন্সের প্রয়োগের জন্য পূর্ণ শর্তগুলি লেখো। এগুলো 5 মার্কসের জন্য পড়বে এবং 10 মার্কসে তোমাদের যেমন দুটো কোশ্চেনকে একসাথে করে 10 মার্কসের দেওয়া হয়। এর মধ্যে থেকে কিছু কোশ্চেন আছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে এই সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটা আধুনিক সুশাসনের উপর জনপ্রশাসনের বিবর্তন আলোচনা করো। এই কোশ্চেনটা ই গভর্নেন্সের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা এবং 23 নম্বর যেটা লেখা রয়েছে ওয়েগানারের ডিমেনশনাল মডেলের উপর সংক্ষিপ্ত নোট লেখো। এই 3-4টে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমাদের 2 নম্বর ইউনিট প্রশাসনিক তত্ত্বের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি লেখো। বৈজ্ঞানিক প্রশাসন ব্যবস্থার সংজ্ঞা দাও ও ব্যবস্থা পরিচালনার পরিধি সম্পর্কে আলোচনা করো। বৈজ্ঞানিক পরিচালনার ব্যবস্থার ধারণা ব্যাখ্যা করো। সনাতনী বা ক্লাসিক্যাল তত্ত্ব কি, বৈশিষ্ট্যগুলি লেখো। সনাতনী বা ক্লাসিক্যাল প্রশাসনিক তত্ত্বের প্রধান নীতিগুলি কি কি। মানব সম্পর্কের তত্ত্ব কি, এই তত্ত্বের নীতিসমূহ ব্যাখ্যা করো। আধুনিক প্রশাসনের মানব সম্পর্কে তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। প্রশাসনিক তত্ত্ব সম্পর্কে সাইমনের বক্তব্য আলোচনা করো। অ্যাডমিনিস্ট্রেশন রেশনাল ডিসিশন মেকিং এর গুরুত্ব আলোচনা করো। এর মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সনাতনী বা ক্লাসিক্যাল তত্ত্ব কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। আর উদাহরণ সহ সনাতনী তত্ত্ব বৈজ্ঞানিক পরিচালনা তত্ত্বের তুলনামূলক আলোচনা করো। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রশাসনিক তত্ত্বের যৌতুক সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে আলোচনা করো। এই 3টে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ইউনিট 3 এর ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের জননীতিকে সংজ্ঞায়িত করো। জননীতি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা আলোচনা করো। জনপ্রশাসনের নীতির প্রণয়নের কেন প্রাসঙ্গিক। নীতি বাস্তবায়নের পর্যায়গুলি ব্যাখ্যা করো। নীতি মূল্যায়নের গুরুত্ব কি। সুশাসনের উপর নীতি প্রণয়নের প্রভাব আলোচনা করো। নেক্সট কোশ্চেন নীতি বাস্তবায়ন ও মূল্যায়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। সমগ্র জননীতি চক্র বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে জননীতি চক্রের প্রতিটি ধাপের জন্য উপযুক্ত উদাহরণ দাও। ভারতে জননীতি প্রণয়নের প্রধান প্রধান নির্ধারণগুলি কি কি। পাবলিক পলিসি কি, এটি প্রশাসনে কতটা গুরুত্বপূর্ণ। জননীতি পাঠের গুরুত্ব আলোচনা করো। কেন আমাদের দেশে অর্থনৈতিক বিষয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নীতি বাস্তবায়ন ও মূল্যায়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। সমগ্র জননীতি চক্র বিশ্লেষণ করো। পাবলিক পলিসি কি, এই প্রশাসনের কতটা গুরুত্বপূর্ণ। কেন আমাদের দেশে অর্থনৈতিক বিষয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন। এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলোর যদি পুরো অ্যান্সার সমেত পিডিএফ প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করবে। এবং যদি তোমাদের মনে হয় এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি তোমাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।